নিছস কেন বললে দুই পা কান্দে নেই। খুবই জরুরি যেতে হবে, সময় একদমই নেই। এই তুই কই যাইতাছ? কোথায় যাচ্ছি মানে? আমাকে হসপিটালে যেতে হবে, একটা জরুরি পেশেন্ট আছে, তাকে অপারেশন করতে হবে। আহারে, সে রোগী দেখতে যাইতেছে, ঘরের রোগী রেখা সে রোগী দেখতে যাইতেছে। এই তুমি আবার কিসের রোগী? তোমার তো কোনো সমস্যাই নেই, তুমি আমাকে বলছো তোমার সমস্যা হয়েছে। তুমি জানো না কিসের সমস্যা? 6 মাস পর 9 মাস পরে একদিন যাও আসে, তাও খারাইলো আবার হুইয়া পড়ে। দেখো, আমি তো চিকিৎসার কোনো ঘাটতি রাখিনি, তাতে আমার কি প্রবলেম? তাছাড়া এটা হচ্ছে হরমোনের প্রবলেম, হরমোনটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তোর হরমোন টরমোনের গোষ্ঠী কিলাই, আজকে আগে আমারে ঠান্ডা করবি, তারপর তুই চিকিৎসা করতে যাবি। না না না, আমাকে হসপিটালে যেতে হবে। বাবা নজরুল, তুই নজরুল ডাকস আর জাহিরিরা কষ্ট, তুই চিকিৎসা করবি ঘরে, তারপরে তুই যাবি বাইরে। ওই তো নজরুল আইতেছে, নজরুলটা পাঠাইতেছি আমি। ওই যে হরমজাদা আজকে আবার নজরুলটা ডাকতে গেছে। আমি কি নজরুলের কাছে বিয়া বইছি নাকি ওর কাছে বিয়া বইছি? এমন জায়গায় চেঙ্গির মধ্যে চেঙ্গি ফাইলে তুই যেরান আঙ্গাইতে পেতেছি না, দেখ তো তালি। হ্যাঁ, মেজাজটা খারাপ হয়ে যায় এখন। নজরুল, কাজ বাদ দে ভাই, কে আগে আমার সমস্যাটা সমাধান কর। আপনার সমস্যার সমাধান করবো আর কাজ বাদ দেওয়া, মনে করেন যে এই সমস্যার সমাধান করতে হতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। মনে করেন আপনার গরু বাছুর পারা লাগে, আবার মনে হয় আপনার বাড়ির সম্পূর্ণ কাজ করা লাগে, আবার মাঝে মাঝে যে আপনার যে সমস্যা ওই সমস্যা আমারই সমাধান করা লাগে। এখন থেকে নিয়ত করছি, মনে করেন যে খালি বাড়ির কাজ করবো, যদি সম্ভব হয় আপনি বাড়িতে আমাকে রাখেন, যদি সম্ভব না হয় তাহলে মনে করেন যে আমার টাকা পয়সা দিয়ে বিদায় করে দিন। আপনার কথা শুনছেন? তুই যদি ভাই এভাবে আমার সাইডে চলে যাস তাহলে আমার কি হবো ক? আমি জানি না আপনারা ডক্টর, তা ঠিক আছে, কিন্তু আমার সমস্যাটা তো জানোস। বুঝছি তো, আজকে আবারও যাওয়া লাগবে ভাবির কাছে। এই তো ভাই বুঝতে পারছস মানে না যে আমি একবারই তো 2 চাকরি করবার পারবো না। মনে করেন 2 চাকরি যদি করাই লাগে, ওই এক টিকিটের 2 ছবি, একটা কথা আছে না, ওটা যদি করাই লাগে তাহলে বেতন আমার ডাবল থাকা লাগবে। কোনটা কোন? আচ্ছা ঠিক আছে, তোর বেতনও বাড়ায় দেবো, আর এই বাহিরের কাজ তোর করতে হইব না, তুই শুধু ঘরের কাজই করবি, মানে ওই তোর বাবির কাজটা দিলে। ঠিক আছে ঠিক আছে, এত করে যেহেতু করতেছেন, আমিও তো মানুষ, বুঝি আপনার কষ্ট। আপনি জান গা, বাড়ি আমি সামলাইতেছি, মানে ভাবি আমি সামলাইতেছি, যান। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে গেলাম, যান। ভালো করে সামলাইস। সামলাবো নি? আমি বুঝি না, এ কে ডাক্তার না ফাক্তার? হে অফিসে যায় কি করে? বাড়ি চিকিৎসা ঠিক মতো করবার পার না, হে আবার অফিসে নাই যে অপারেশন করে, এই চিকিৎসা করে, সেই চিকিৎসা। দেখ গা, আমাকে যেটা দায়িত্ব দিচ্ছে দায়িত্ব শেষ করি। আসতেছি, বাহ, বইতেছি। বাবা, উপকারের কোন বাড়ি ধরে আইনা ওই কামড়ি। আর শোন, কি? প্রতিদিন তো একই স্টাইলে করিস, হ্যাঁ। আজকে একটু ভিন্ন স্টাইলে করিস, জানি মনটা একটু ঠান্ডা করিস। বুঝছি, মানে ডাক্তার সাহেব মনে করেন যে ঠিক মতো তো দিতে পারে না, আমি তো যাই সান্ত্বনা দিয়ে রাহি। এখন মনে করেন যে প্রতিদিনই যেই স্টাইলে আদর করি ওই স্টাইলটা চেঞ্জ করে ভিন্ন স্টাইলে আদর করবে করতেছি, নাই তো? এই তো বুঝছস। আচ্ছা বাওয়ান, বাওয়ান, আজকে ম্যারেন্ডা স্টাইল আছে না, ম্যারেন্ডা স্টাইল করুন। তুই যে স্টাইলে মন চায় সেই স্টাইল তো আমার আজকে ঠান্ডা করবি তুই। আচ্ছা ঠিক এই আছে, যে আমি শুইলাম। ঠান্ডা করুন মানে একবার পুরা এসি করে ফেলামু। আপনি খালি বাওয়ান। হ্যাঁ, আরে আরে আরে, এক পা কান্দে নিছস কেন বললে দুই পা কান্দে নেই। শোনেন, উল্টা পাল্টা কথা কই না। এক পা ওরকা গেরিঙ্গা স্টাইল আছিল, ওরা যদি তুই দিবার দিলেন না তাহলে 2 পাও কান্দে নেব না। আজকাল কয় বাপ দাদা যেই করা করছে ওই করা করবো। আরে তুই তো হচ্ছিস একটা কামলা, তুই আর এত স্টাইলের কি বুঝবি? তুই কর। মানে হাতটা করা ওই যে আপনি নেপের মতো হয়ে থাকবেন, আমি গেলে ঘুরতাম ঝাঁপিয়ে পড়বো। তোর আপনার এই যে এইগুলা ভাল লাগে না। আমার কথা যে বাপ দাদা যেইভাবে আদর করতো ওইভাবে করবো। আপনি হলো এক পাও কান্দে নাও, আবার ডিগবাজি করো, এটা কোনো স্টাইল হলো না। তুই তো কোনো স্টাইল জানলে না, তুই স্টাইল করবি না, স্টাইল জানি না। আমি গ্রামে যখন আসছিলাম তখন মনে করেন ছাগল লেখ করেও কিন্তু আমি গ্রামে 3000 টাকা জরিমানা দিছি। ছাগলের মনে করেন যে পিছন দেখা লাগছি তো ভেলত করে উঠছিল, পিছন তার 4-5 জন পোলাবান ধরছিল। তুই ছাগলরা করছিস দেখেই তো, আমি তো আর ছাগল না, বুঝছ নাই? ছাগলই মজা পেয়েছিলাম আপনার থেকে।